মেকআপ আর্টিস্ট বিয়ে বাড়িতে গিয়ে ডান্স করে একদম সবার শেষে চলে এলো বাড়িতে। হাই এভরিওয়ান, আমি সুচিত্রা, তোমাদের সকলকে জানাই আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। দিনটি ছিল 1 ফেব্রুয়ারি, যেটা আমি ভুলে গিয়ে বলেছিলাম 1 জানুয়ারি। আসলে আমার জানুয়ারির ঘোর এখনো কেটে ওঠেনি, তাই আমি ভুল করে বলে ফেলেছিলাম 1 জানুয়ারি। বলা চলে 2025-এ মনে হয় এখনো আমি রয়েছি, কারণ এখনো লেখার সময় 2025 চলে আসে। যাই হোক, আমার এই সমস্যার কথা বলতে বলতে এখানে আমি সব সবজি কেটে ফেলেছি, দেখতে পাচ্ছ। আজকে আমি সকালে রান্না করব, তারপর যাব দোকানে। তো দেখতে পাচ্ছ এখানে আমি চটচটির জন্য যা যা লাগে, বাড়িতে যা সবজি ছিল সেটাই আমি এখানে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে। সবার প্রথমে আমি পেঁয়াজ কলিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তারপর এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। বাটাবাটি ঝামেলা না করে আমি ডিরেক্ট কেটে কেটে সবগুলো লঙ্কা দিয়ে ফেলেছি। এরপরে দেখো আমার চটচটি রেডি। আজকে আমার ঘাড়ে চলে এলো ফুল তোলার ডিউটি। আর এখন যেহেতু শীতকাল, আমাদের বাড়িতে এবার সেরকম কোনো ফুল হয়নি, তাই যা ফুল পেয়েছি সব তুলে নিয়ে চলে এসেছি। এরপর একা একা গান করতে করতে হাঁটতে হাঁটতে চলে যাই বাজারে, কারণ আমার সাইকেল রয়েছে আমার দোকান ঘরে। এই তো আমি চলে এসেছি একা একা গান করতে করতে। যখন আমার দোকানে কোনো কাস্টমার থাকে না, তখন এরকমভাবে আয়নার সামনে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে ফেলি। এরপর চলে এসেছিলাম আমি বাড়িতে এসে দরজা খুলছি, কিন্তু দরজা আর খুলে না, এত পরিমাণে টাইট হয়ে গিয়েছিল। এরপর খাওয়া দাওয়া করে নিয়ে আমি দিন দুপুরে সোয়েটার পরে নিয়ে নিয়েছি। গাইস, চললাম বিয়ে বাড়িতে, বেরিয়ে পড়েছি। সাইকেল নিয়ে যাচ্ছি, দোকানে আছে আমার জিনিসপত্র। আমাকে আজকে অ্যাসিস্ট করবে নবনীতা রয়। তো যেহেতু বিয়ে বাড়িতে আমার ইনভাইটও রয়েছে, তো একবারই যাচ্ছি। আসলে আমার বন্ধুর বিয়ে। সেই তো আমরা কালিয়ার বাজারে আছি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমার দোকান থেকে আমার বিয়ে বাড়ির লোকেশন 100 মিটার, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলুন। আসলে আমার সেদিন ভুল হয়েছিল, কারণ গেটের মধ্যে ঢুকতেই যখন চেনা পরিচিত মানুষের মুখ দেখি, তো আমি এক্সাইটেড হয়ে ভুলে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, তো আজকে 5 জানুয়ারি চলে এসেছি আজকে একটা বিয়ের কাজে। তো এই যে বিয়ে বাড়ি সামনে আছি, তো আসো কীরকম সাজাই তোমাদেরকে শেয়ার করছি। এরপর আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়ে আমি এখানে প্রথমে দেখতে চলে আসি যে প্যান্ডেলের ডেকোরেশন। তো সেসব দেখা হয়ে গেলে আমি চলে যাই বাড়ির ভিতরে। তখন ছেলে মেয়ে দুজন উভয়েরই এখানে স্নান করা হচ্ছিল। তো বুঝতেই পারছো, হঠাৎ করে বিয়ে, তো তাদের দুজনের একসাথেই আজকে ছেলের বাড়িতেই বিয়ে হচ্ছে। এরপর তাদের এখানে আমি একটু ভিডিও করে নিলাম। এখন আমরা মিষ্টি খাচ্ছি, মিষ্টি খেয়ে আমরা এখন এনার্জি বাড়াবো গাইস। আমি এবার মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তো আমাকে তো 2টো মিষ্টি দিয়েছিল এবং বোন তো খেতে পারছিল না, তাই তার কাছ থেকেও একটা তুলে নিয়ে আমি খেয়ে ফেললাম। যাই হোক, এখানে খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। এরপর আমাদের কনের স্নান শেষ, এরপর কনেকে আমরা সাজাবো। তো চলো এখন সাজানো যাক। এই যে কনের শাড়ি, এখন আমরা এটাকে প্লেট করব। নতুন শাড়ি, এই যে আঁচলের দিকে কাটা হয়নি, এটা খুব বড় সমস্যা। এর জন্য আমি সব ক্লায়েন্টদের বলি যে শাড়িটা কেনার পর আগেই কেটে সেলাই করে তারপর আশীর্বাদ করেন, বা আগে আর কি এই কাজটা করতে হয়। অনেকের বাড়িতে নিয়ম শেষ। এরপর শাড়ি পরিয়ে নিয়েছি, এরপর একটা ভিডিও ক্লিপ নেই এবং কনের কাছ থেকে জানতে চাই সে কীরকম সাজবে। আচ্ছা, কিরকম লুক লাগে? সিম্পলের মধ্যে, হ্যাঁ, আর একটু ভালো মানে তুই যেমন করে নিজের মতন করে সাজিয়ে দেবে, বেশ একটু ভালো করে আর একটু সিম্পলের মধ্যে হবে। তো লিপস্টিক কি হবে? রেড কালার হবে না নিউড কালার? রেড। আর আই মেকআপ সিম্পল। ঠিক আছে গাইস, জেনে নিলাম সিম্পলের মধ্যে লুক করা হবে। এরপর আমি ক্লায়েন্টকে মানে আমাদের কনেকে 4:51 সাজানো শুরু করি। এখানে আমি প্রথমে হেয়ার স্টাইলটা করে নিচ্ছিলাম।
আমি কখনো কখনো ফেস মেকআপ আগে করি, তারপর হেয়ার স্টাইলটা করি। তো আজকে আমার মনে হলো যে হেয়ার স্টাইলটা আগে করি, তারপর আমি ফেস মেকআপটা করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিভাবে হেয়ারটা করছিলাম। তো তোমরা দেখতে পারো, যদি কেউ না পারো তো দেখে দেখে শিখে নিতে পারো। তো এখানে আমি সুন্দর করে তার হেয়ারটা করে নিচ্ছিলাম, তারপর আমি তার বেস মেকআপটা করব। তো আজকে আমি ভিডিওতে সব ভিডিওর ক্লিপে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ আমার সব ভিডিও ক্লিপ মিলে প্রায় 46 মিনিটের হয়ে গিয়েছিল। সেটাকে আমাকে কমিয়ে প্রায় 10 মিনিটে নিয়ে আসতে হবে, তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। এরপর আমি বেস মেকআপে চলে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তার বেস মেকআপটা করছিলাম। আর বেশি সময় নেব না আপনাদের কাছ থেকে। দেখো আমার বেস মেকআপটা প্রায় শেষ। কন্ট্যুর, এরপর ব্লাশার করে নিচ্ছিলাম, তারপর এবার হাইলাইট করে নেব। আমার প্রায় বেস মেকআপ কমপ্লিট। এরপর চলে আসি আমি আই মেকআপে। তো এখানে আমার ক্লায়েন্টের আইস যেহেতু ছোট, তো সেই হিসাব করে একটা সুন্দর আই মেকআপ করে দেই, যাতে বিয়েতে তাকে বিয়ে মানে কোণে কোণে লাগে। তো এখানে তার আই মেকআপটা আমার করা শেষ। এরপর চলে আসি কলকাতে। কলকা করতে আমার ভীষণ ভালো লাগে। কলকা করতে একটু সময় নিয়ে করতে হয়। তো আজকের কলকাটা বেশ সুন্দর হয়েছিল আর ভালোও হয়েছিল। আমি নিজে কমপ্লিমেন্ট দিচ্ছি, কারণ আমার বেশ ভালো লেগেছিল আজকের এই কলকাটা করে। আমি নিজেই প্রেমে পড়ে গিয়েছিলাম। তো এখানে আমি ক্লায়েন্টকে না জিজ্ঞাসা করে কলকাটা করে দিচ্ছিলাম। আর আমার মনে হয় নিজেদের বিয়েতে কনেদের একটু ভরা করে কলকা করলে তাদের খুব ভালো লাগে এবং ফুটে ওঠে। এরপর আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করব, আসো তুমি এখন দেখে নাও। এরপর তাকে আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলি যে এখন দেখে নাও কেমন লাগছে। একদম সব ঠিক আছে। তো আমার ব্রাইড তো বলেই দিল যে সব ঠিক আছে। যেহেতু সব ঠিক আছে, তাহলে আর বেশি সময় নষ্ট না করে চলো এবার গয়নাগাটি পরে নেই। তো এখানে আমি গয়নাগাটি তাকে পরাচ্ছিলাম। গয়নাগাটি পরানোর পর আমি তার খোপার মধ্যে ফুল লাগিয়ে দেব, তাহলেই আমাদের সম্পূর্ণ মেকআপ শেষ হয়ে যাবে। তো চলো এখন আমি তাকে গয়নাগাটিগুলো পরিয়ে নেই। এরপর আমি এখানে রোনাটা সেট করলেই আমাদের পুরো মেকআপ কমপ্লিট হয়ে যাবে। সবার প্রথমে আমি নিচে দিয়েছিলাম, তখন একটু কেমন কেমন লাগছিল, তাই পরে একটু উঁচু করে দিয়েছিলাম রোনাটা। এরপর শুনে নিই দর্শকদের কাছ থেকে তাকে কেমন লাগলো। ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, কোনে কালো না ফর্সা? ফর্সাই আছে, ফর্সাই আছে। থ্যাংক ইউ। তো গাইস, তো এই ছিল আমাদের কাজ। চলো এবার আমি অনেকটা শান্তি পেয়েছি, সবার পছন্দ হয়েছে এবং আমার ব্রাইডেরও পছন্দ হয়েছে। তো এবার তোমাদের কাছ থেকে জেনে নেই তোমাদের কেমন লাগলো। আর দেখো আমার ব্রাইড কত সুন্দর সুন্দর স্মাইল দিচ্ছিল। হ্যাঁ, আমার রেগুলার ফ্রেন্ডস এবং ফলোয়ার অনেকেই দেখে নিয়েছো, তবুও আমি তোমাদের কাছ থেকে আরেকবার জানতে চাই আমার এই ব্রাইডকে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর নেক্সট আপকামিং ব্রাইড যারা রয়েছো, আমার হাতের কাজ যদি তোমাদের ভালো লাগে আর নিজেদের বিয়েতে যদি আমার হাতে সাজতে চাও, তাহলে অবশ্যই তোমরা তোমাদের নিজেদের স্পেশাল ডেটটি বুক করে রাখো। কন্ট্যাক্ট নাম্বার 9832885781। তো চলো, এখন পাত্র নাকি সমস্যায় পড়েছে, তার ধুতি সে ঠিকঠাক পরতে পারছিল না। তো এখানে পাত্র তো একদম রাগে একদম ঢোল হয়ে রয়েছে। তো চলো এখন আমি পাত্রকে একটু সাজিয়ে দিই। যেহেতু পাত্র আমার ছোটোবেলাকার বন্ধু, ক্লাস 5 থেকে শুরু আমাদের বন্ধুত্ব। তো এরপর পাত্রকে হালকা একটু টাচ আপ করে দিয়ে এখানে একটা চন্দনের টিপ পরিয়ে দিয়েছি। কেমন লাগছে পাত্রকে তা অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর পাত্রর সাথে একটু ক্লিপ নেওয়ার পর আমি পাত্রর সাথে একটু ফটো তুলি, আর এখানে একটু হাস্যকর একটা কথা বলছিলাম। এরপর এখানে আমি আমার ব্রাইডের কাছে আবার চলে আসি। ব্রাইড তো খুবই খুশি। এখানে জানি না কি গল্প হচ্ছিল, এত খুশি আমার ব্রাইডের মনে। যাই হোক, দেখো এখন ন্যাচারাল লাইটের মধ্যে রয়েছে। কেমন লাগছে পুরো মেকআপটা অবশ্যই কমেন্ট করে জানাম। তো চলো এরপর তো সাজা শেষ, এখন চলো বিয়েবাড়িটা এনজয় করি। আমার পেটের মধ্যে তো ইঁদুর দৌড়োদৌড়ি করছিল, মনে হয় জানি না 800 কি 900 মিটার হয়তো রান দিচ্ছিল। তো এখন একটু পেট পুজো করার জন্য আমরা চলে আসি ফুচকা স্টলে। তো ফুচকা স্টলে চলে আসি, এখানে ফার্স্ট দেওয়া শুরু হয়েছিল, পাশে রয়েছে জলেবি। তো সবার প্রথমে আমরা এখানে ফুচকা টেস্ট করি, দেখতেই পাচ্ছ। বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছি। একটু ফুচকা খাওয়া দাওয়া করার পর, একটু জিলিপি খাওয়া দাওয়া করার পর আমার পেট একদম ফুল। এরপর এখানে বিয়ে হবে, তো এখানে বিয়ের আসরে এসে আমরা একটু বসে রয়েছি। তো
এখানে প্যান্ডেলটাকে সুন্দর করে সাজিয়েছে খুব শর্ট টাইমে। এরপর এখানে বসে বসে আমি একটু ফটো ভিডিও করে নিই। প্রায় 9টার দিকে পাত্রকে নিয়ে আসা হয় বিয়ের পিঁড়িতে, আর খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়, 11টার দিকে বিয়ে হয়ে যায়। এখানে আমরা দুজনেই বসে বসে ওর মুখ দেখে চেয়ে রয়েছি। তো ফুচকা জিলিপি খেয়ে পেট যেহেতু একদম ফুল, আমরা আর খেতে পারি না। তখন আমরা প্রায় 10টার দিকে চলে যাই ভাত খাওয়ার জন্য। এরপর চলে এসেছি ভাতের টেবিলে। এখানে হাতের মধ্যে 5 নিয়ে নিয়েছি আর টিস্যু পেপার। এরপর এখানে আমরা খেতে বসি। তো পাশেই আমাদের বন্ধুগণ সবাই চলে আসে। তাদের এখানে চুপি সারে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন তাদেরকে আমি জুম করে গড়সে দেখা রही हूं, গড়সে। এরপর তাদের রিয়াকশানগুলো কেমন ছিল দেখতেই পাচ্ছেন। এই হতচ্ছাড়াদের জানি না কবে বিয়ে হবে। ভাই তোরাও তাড়াতাড়ি বিয়ে করে ফেল ভাই, তোদের বউকেও আমি সাজাই। তো এরপর দেখতে পাচ্ছ এখানে বিয়ে চলছে। আর আমি যখনই একটু ভিডিও নিতে যাই তখনই জানি না লাইটটা কেন বন্ধ হয়ে যায়। আমি তাই ক্যামেরাম্যানদের বলি ভাই একটু লাইটটা অন করো, আমি একটু ভিডিও নিই। এখানে পাত্র খুব সুন্দর, যেখানেই ক্যামেরা দেখছিল সেখানেই একটু স্মাইল করছিল, বেশ ভালো ভালো। তো যেহেতু পাত্র বলছিল একবারই বিয়ে ভাই, ভালো করে ফটো না তুললে তো হবে না। এখানে বিয়ে প্রায় শেষ, তাই এখানে একটু ফটো তোলা সেশন চলছিল, তাই আমিও এখানে এসে বসে পড়ি ফটো তোলার জন্য। তোমরা হয়তো অনেকেই জানো না আমি নাচ করতে ভীষণ ভালোবাসি, তার উপরে আবার বিয়ে বাড়ির ড্যান্স, তাহলে তো আর কোনো কথাই নেই। যেহেতু সবাই আমরা এখানে পরিচিত বোন ফ্রেন্ড, তাই এখানে আমি দাঁড়িয়ে পড়ি নাচার জন্য। এখানে আমি এখন নাচ করছি, তো তোমরাও এনজয় করো। চলো আমার নাচানাচি করা শেষ, এরপর আমরা বাড়ি যাব। তো এখানে বিয়ে প্রায় শেষের দিকে, 11:30টার দিকে প্রায় বিয়ে শেষ হয়ে গিয়েছিল, 2.5 ঘন্টার মতো বিয়ে হয়েছিল। এরপর বর আর পাত্রী চলে যায় বাড়ির ভিতরে, তার আগে এখানে তাদের প্রণাম চলছিল। হ্যাঁ, হ্যালো গাইস, ফাইনালি আমরা বাড়ি চলে যাচ্ছি। এখন ঘড়িতে 11:40। বিয়ে বাদি সব শেষ, বিয়ে বাদি কমপ্লিট করে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে আমাদের ফুচকাওয়ালা আসছে, ফুচকাওয়ালা টোটোতে করে আমরা যাব। গাইস কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নেক্সট ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট।